बस अब थोड़ी देर में फैसला हो जाएगा। हाँ बस थोड़ी देर। अच्छी खबर आ रही है। हम तो हर वक्त अच्छी खबर के लिए होते हैं। আর কিছুক্ষণ অপেক্ষা করো, ভালো খবর আসছে। আমি আরো বড় খবর নিয়ে আসছি তোমাদের জন্য। পাকিস্তানি সাংবাদিকদের এমনটাই বলছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, আর সেটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। যে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান, সেই ম্যাচই এবার সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটাও 15ই ফেব্রুয়ারি, যে সূচিতে হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার কলম্বোতে, সেই ম্যাচই অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহসিন নাকভি সেটাই জানালেন গণমাধ্যম কর্মীদের, পাকিস্তানি সাংবাদিকদের। ভারতের বিপক্ষে খেলতে অবশেষে রাজি হয়েছে পাকিস্তান। আইসিসি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে মিটিংয়ের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই অসম্ভব কাজটা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি অনুরোধ জানিয়েছিলেন পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য। বিসিবিও বিবৃতিতে জানিয়ে দেয় যে আমিনুল ইসলাম বুলবুল পিসিবি সভাপতিকে অনুরোধ করেছেন ভারতের বিপক্ষে ম্যাচটা যাতে খেলে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সেটাই জানালেন মহসিন নাকভি আরও একবার, যে আমিনুল ইসলাম বুলবুলই তাকে অনুরোধ করেছেন ভারতের বিপক্ষে খেলার জন্য, আর সেই অনুরোধই তিনি এখন রাখতে যাচ্ছেন। बांग्लादेश की स्टेटमेंट देखी होगी। बांग्लादेश ने रिक्वेस्ट की है पाकिस्तान से कि हम मैच खेलें, और डेफिनेटली उनके सारे मामला तय हुए तो उन्होंने बात की। सर हम इस पोजीशन में है कि हम कुछ बात में मान এরপর অবশ্য মহসিন নাকভি জানিয়েছেন বাংলাদেশের পাশে থাকতেই এমন স্ট্যান্ড নিয়েছিল পাকিস্তান। हमने बांग्लादेश के लिए स्टैंड लिया था, उन्हीं की बात थी, हमने अपने लिए कुछ नहीं किया। আর এতে করেই যেন নাটকীয়তার অবসান ঘটল। ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর আইসিসিও চোখ নামিয়ে কথা বলল পাকিস্তান আর বাংলাদেশের সাথে। পাকিস্তান এবং বাংলাদেশ দুই বোর্ড মিলে আইসিসিকে রীতিমতো চোখ রাঙালো, নমনীয় হতে বাধ্য করলো। বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের এই অর্জনই যেন জয়ের থেকেও কম নয়। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।